নমস্কার বন্ধুরা, লাভজনক ফসল যদি আমাদের এখন চাষ করতে হয় সেক্ষেত্রে আমাদের অগ্রিম ফুলকপি চাষ করতে হবে। এই সময়ে যদি আমরা ফুলকপি চাষ করি তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের একটা ভালো লাভ পাওয়া যাবে। এবং এই সময়ে জুন, জুলাই, আগস্ট মাসে আমরা কোন কোন বীজগুলো চাষ করতে পারবো এবং নির্ধারণ করতে হবে সঠিক বীজ। কারণ এই সময়ে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সবই ফুলকপির বীজ কিন্তু এই সময়ে ভালো ফলন দিতে পারে না। এই কারণে জুন, জুলাই, আগস্ট মাসে আমরা উচ্চ ফলনশীল এবং যে সমস্ত গাছ এই সময়ে রান করতে পারবে সেই সমস্ত বীজগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফুলকপির চারা আমরা উঁচু বেডের মধ্যে ফেলবো আর উপরে আমাদের তিরপাল দিতে হবে। কারণ এখন ঘন ঘন বৃষ্টি বা অতিরিক্ত কখনো কখনো রোদ এই তাপমাত্রাকে কন্ট্রোল করে রাখার জন্য আমরা উপরে কিন্তু তিরপাল দিয়ে বীজটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, প্রথম নম্বরে যে ফুলকপিটি রয়েছে সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন। বন্ধুরা, এই সময়ে এই ফুলকপিটা আমরা চাষ করতে পারি এবং তাপমাত্রা ও বৃষ্টিকে দুটোই সহ্য করতে পারে এই ফুলকপিটি এবং ফলনও কিন্তু ভালো রয়েছে। এবং এটা নির্ধারণ করে পুরোটাই চাষি ভাইয়ের উপর, কারণ কে কিভাবে এই সময়ে ফুলকপিটা ফলাতে পেরেছে এবং কিভাবে পরিচর্যাটা নিয়েছে এটা পুরোটাই নির্ধারণ করে একটা চাষি ভাইয়ের উপর। কারণ আপনি যেভাবে এটার পরিচর্যা করবেন সেইভাবে কিন্তু ফলন। এবং এই সময়ে ফুলকপি চাষ করতে গেলে আমাদের কিন্তু মোটামুটি ধারণা থাকতে হবে ফুলকপি চাষের ক্ষেত্রে। এরপর আছে সিনজেন্টা কোম্পানির CFL 1522, CFL 1522। বন্ধুরা, এটাও কিন্তু ভালো ফলনশীল একটি জাত এবং এই সময়ে এই বীজটি আমরা কিন্তু এই সময়ে চাষ করতে পারি এবং অধিক তাপমাত্রা সহ্য করতে পারে এই বীজটি। ফুলকপির অধিক ফলন নিতে হলে আমাদের জুন মাসে এই CFL সিনজেন্টা কোম্পানির 1522 এই বীজটি আমাদের লাগাতে হবে যদি আমরা ভালো ফলন নিতে চাই। 3 নম্বরে যে বীজটি রয়েছে সেটি হচ্ছে ডন 175। বন্ধুরা, এই সময়ে এই বীজটিও কিন্তু ভালো ফলন দেয় এবং অধিক তাপমাত্রাকে সহ্য করতে পারে এই বীজটিও। এই সময়ে আমরা এই বীজটিরও কিন্তু চাইলে চাষ করতে পারি। 4 নম্বরে যে ফুলকপির বীজটি রয়েছে সেটি হচ্ছে শ্রীরামের 456। বন্ধুরা, এই বীজটিও কিন্তু ভালো এবং এর ফলনের যদি কথা বলি সেক্ষেত্রে এটা একটা ফুলকপি 900 গ্রাম অবধি যেতে পারে যদি সঠিক পরিচর্যা আমরা করতে পারি। সেক্ষেত্রে এই ফুলকপিটিও কিন্তু আমাদের ভালো একটা লাভ দিতে পারে। 5 নম্বরে যে বীজটি রয়েছে সেটি হচ্ছে পানের 30-25। এই বীজটি ভালো ফলন দেয় এবং অতিরিক্ত বৃষ্টিকে সহ্য করতে পারে না এবং এই বীজটা আমরা লাগানোর সময় হচ্ছে আগস্টের দিকে আমরা এই বীজটাকে লাগাতে পারি। 6 নম্বরে যে বীজটি রয়েছে সেটি হলো সিনজেন্টা কোম্পানির CFL 6099। এই ফুলকপিটি, বন্ধুরা, এই ফুলকপিটি অতিরিক্ত জল সহ্য করতে পারে না এবং এটা আমরা জুলাই মাসের শেষের দিকে লাগাতে পারি। চারাগুলো অতিরিক্ত জলের কারণে যদি পচে যায় বা পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করতে হবে রোকো ও এক্কা। এই দুটিকে একসাথে যদি মিক্স করে আমরা স্প্রে করি তাহলে কিন্তু এটি ঠিক হয়ে যাবে। এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে সকল বীজগুলি নিয়ে আলোচনা করেছি এই বীজগুলো থেকে যে কোনো একটি বীজ আপনারা চাইলে লাগাতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।